আজকের এই এক অদ্ভুত মিলন মেলায় উপস্থিত হয়েছেন, অভূতপূর্ব মিলন মেলায় উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি আন্তরিক প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এটা অত্যন্ত আনন্দের বিষয়। আজকে যেন একটা মুক্ত পরিবেশে নির্দ্বিধায় সবাই সবার কথা বলার সুযোগ রয়েছে, নির্বিঘ্নে যার মনে যা আছে সেই কথা বলার স্বাধীনতা অনেক দিন এদেশে ছিল না। এরপরে একটি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে পরিবেশ আমরা পেয়েছি, সেই পরিবেশে নিশ্চিত হয়েছে এই কথা বলা, নিশ্চিত হয়েছে সত্যিকার অর্থে জনগণের ভোটাধিকার, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার। এটা অত্যন্ত আনন্দের বিষয়। কোথায় যেন কোনো অপশক্তি অথবা দানবীয় শক্তি, আমরা একই ভূখণ্ডের মানুষ, জনগোষ্ঠী, আমাদের স্বাধীন সত্তা বিনির্মাণের জন্য একসাথে লড়াই করা, আত্মত্যাগ করা মানুষ। এদের মধ্যে যেমন মুসলমান ছিল, হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, সবাই মিলে এই জাতি গোষ্ঠী নির্মাণ করেছেন। অথচ বিভাজনের একটি বিভেদ রেখা, একটা বিভাজনের রেখা সবসময় তৈরি করা হচ্ছে। ওরা আমরা এই ধরনের একটি প্রচেষ্টা বারবার করা হয়েছে। অথচ ওরা জানতো না যে এইটা এই দেশের মাটিতে কখনো সম্ভব না। হ্যাঁ, কৃত্রিমভাবে সংকট তৈরি করা যায়, কৃত্রিমভাবে বিভাজন তৈরি করা যায়, কিন্তু আমাদের মনের প্রসারতা এবং গভীর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, ত্রিপুরা সবাই মিলে এই ভূখণ্ডের অস্তিত্ব এবং স্বাধীনতা, এই ভূখণ্ডের অর্থনৈতিক বিকাশ, সমস্ত কিছুর জন্য একসাথে লড়াই করা এই জাতি কখনো কোনো জাতীয় এবং আন্তর্জাতিক বা বৈদেশিক চক্রান্তে আমাদের ভেতরের এই জমাট মোজাইক করা এই সম্পর্ককে বিনষ্ট করতে আগেও পারেনি, এখনও পারবে না। চেষ্টা করা হয়, নানাভাবে এই প্রচেষ্টা চলে। আমরা যখন একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, খুব দুঃখ, কষ্ট, ভয়ের মধ্যে আছি। আমাদের দলীয় কার্যালয় পল্টনে তপনদা, আমি মুসলমান, তপনদা হিন্দু, কিন্তু আমরা একই আদর্শ বিশ্বাস করি, একটা বৃহত্তর আদর্শ গণতন্ত্রের সাথে একসাথে লড়ছি। ওরই মধ্যে চারিদিকে পুলিশ, র্যাব, বিজেপি, গোয়েন্দা সংস্থা, উনি সরকারের একজন উচ্চতর কর্মকর্তা, ওরই মধ্যে দিয়ে তিনি মাথায় ক্যাপ দিয়ে আমার সাথে এসে কথা বলে যেতেন, আমাকে সাহস দিয়ে যেতেন। বিজনদারাও করেছেন, নিজেদের চাকরি, নিজেদের ক্যারিয়ার সমস্ত জলাঞ্জলি দিয়েছে, কারণ তারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। শেখ হাসিনার কাছে হিন্দু মুসলমান ছিল না, শেখ হাসিনার কাছে ধর্ম ছিল, সে, তার পরিবার এবং দলের কিছু লোক, এর বাইরে যে যাবে তার কোনো অস্তিত্ব নয়। যদি অস্তিত্ব থাকতো তাহলে তপনদা, বিজনদার চাকরি কেন চলে গেল? ওনাদের তো সচিব হওয়ার কথা, অথবা ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি থাকতেই ওনাদের চাকরি নয়, কারণ ওনারা জাতীয়তাবাদী শক্তির সাথে তাদের সম্পর্ক। বেগম খালেদা জিয়া বিজনদার মেয়ের বিয়েতে উপস্থিত হয়েছে, এইটা হচ্ছে তার অপরাধ। এই কারণে সে আর বাংলাদেশেই থাকতে পারবে না, তপনদা আর বাংলাদেশেই থাকতে পারবে না। এইরকম, এটা শুধু তাদের আমি একটা উদাহরণ হিসেবে বললাম, প্রত্যেকের ক্ষেত্রে তাই হয়েছে। অমলেন্দু দাস অপুর স্ত্রী, অমলেন্দু দাস অপু ছাত্র জীবন থেকে রাজনীতি করে, শুধু এই অপরাধে তার স্ত্রী ঢাকায় ঢুকতে পারেনি দীর্ঘ 17 বছর। রমেশ দত্তের ভাই, সে একজন সরকারি কর্মকর্তা, ক্যাডার সার্ভিসে, অ্যাডমিন ক্যাডারে, তার ভাইয়ের প্রমোশন হয়নি, কোনোভাবেই তাকে কোনো ভালো জায়গা দেওয়া হয়। সাফার এখানে তো দেখা হয়নি। সবাই বলতো যে হিন্দুরা ভোট দেয় শেখ হাসিনাকে, কিন্তু শেখ হাসিনা কিন্তু ওইটা মান্য করেনি। সে ভোট নেওয়ার সময়, তাদেরকে ব্যবহার করার সময় ঠিকই বড় বড় কথা বলেছে, কিন্তু ওর মধ্যেও সে দেখেছে বৌদ্ধ সম্প্রদায়, চাকমা, মারমা সবাই আছেন। সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে
বুক দর্পে জাতীয়তাবাদী শক্তির পক্ষে আপনারা রায় দিয়েছেন। এটা আমাদের প্রেরণার, এটা আমাদের আনন্দের, এটাই জাতিসত্তা বিনির্মাণে যারা শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি লাভ হয়েছে এই সমস্ত ঘটনায়। এই ঘটনা, এই দেশ আমরা সবাই মিলে গড়ে তুলি। এখানে যেমন অমর্ত্য সেনের জন্ম হবে, এখানে এপিজে আব্দুল কালামের জন্ম হবে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হবে এই দেশে। যদি পার্শ্ববর্তী দেশে হয়, এই দেশেও এই ধরনের বিদ্বজ্জন, প্রাজ্ঞজন, বৈজ্ঞানিক, সাহিত্যিক, অর্থনীতিবিদ জন্ম হবে এই সমস্ত সকল যে সম্প্রদায়ের মধ্যে থেকে, যদি তাদের সঠিক বিকাশ সম্পন্ন করে রাষ্ট্র। বন্ধুরা, আবার আজকে এই মন্দিরের প্রাঙ্গণে আমাকে ডেকে এনেছে এবং এর আগে অনেকবার ডেকে এনেছে। আমি কথা বলেছি পুরোহিতের সামনে, তিনি পবিত্র গীতা থেকে পাঠ করছেন, আমরা সবাই শুনছি, মুগ্ধ হয়ে শুনছি। সেখানে অমৃত বাণী তিনি যেভাবে বয়ান করেছেন সেটা আমরা প্রত্যেকেই শ্রবণ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রের মধ্যে একটি ভূখণ্ড দেখিয়েছিলেন, যে ভূখণ্ডে সবার আশ্রয় হয়, প্রত্যেকটি জাতিসত্তার আশ্রয়। সেই ভূখণ্ডটির নাম কি জানেন? বাংলাদেশী জাতীয়তাবাদ। যে কথা এখানে বিজনদা, তারপরে আমাদের কি বলে যে জয়ন্ত, এরা বলে গেল, অপু বলে গেল, এই ভূখণ্ড একটা ভূখণ্ড। আমি বাঙালি বলার সাথে সাথে আমি আমার পায়ের নিচে কোনো মৃত্তিকার স্পর্শ পাই না। কারণ এখন প্রশ্ন আসবে, আপনি কোথাকার বাঙালি? আমেরিকার বাঙালি না ফ্রান্সের বাঙালি? কারণ ওখানে তো অনেক বাঙালি বাংলা ভাষায় কথা বলে, অনেক লোক বাস করে না? না পশ্চিম বাংলার বাঙালি, না ত্রিপুরার বাঙালি? কিন্তু বাংলাদেশি বলার সাথে সাথে অপূর্ব এক ধরনের প্রেরণা বুকের মধ্যে জেগে উঠে যে আমরা একটি দেশ, সেটি স্বতন্ত্র দেশ, তার আলাদা পতাকা আছে, তার আলাদা মানচিত্র আছে, তার আলাদা জাতীয় সঙ্গীত আছে, তার আলাদা ভাষা আছে, এবং তারা যে কোনো বিপদে একসাথে দাঁড়ায়। যেমন আমরা 5ই আগস্টে একসাথে দাঁড়িয়েছি, সেদিন কি শুধু মুসলমান গুলি খেয়েছে? সেদিন হিন্দুও গুলি খেয়েছে, খ্রিস্টানও গুলি খেয়েছে। জুলাই আন্দোলনে সবাই মিলে আজকে দেখুন, আজকে এখানে সারা বাংলাদেশ থেকে এসেছে সকল সম্প্রদায় এবং নৃগোষ্ঠীর মানুষ। সমতলেও তো অনেক নৃগোষ্ঠী থাকে, সাঁওতালরা থাকে, রাজবংশীরা থাকে, পাহাড়ও থাকে, সবাই এসে মিলিত হয়েছে এক কাতারে, এক ব্যানারের নিচে। আমরা আশা করি আমাদের এই পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ, এটা কেউ ভাঙতে পারবে না। আমরা আমাদের এই স্বাধীন সত্তাকে রক্ষা করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে একসাথে কাজ করে যাব, একসাথে লড়াই করব, একসাথে বিনির্মাণ করব, একসাথে সৃষ্টি করব, আক্রমণ আসলে একসাথে প্রতিরোধ করব। বন্ধুরা আমার, আমি অভিভূত যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী, তার আত্মার শান্তি কামনা, তার আত্মার সদ্গতির জন্য আজকে বাংলাদেশের একটি অন্যতম প্রধান দেবালয়ে আমরা এখানে একসাথে মিলিত হয়েছি এবং পবিত্র গ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়েছে। আমি সব সম্প্রদায়কে আবারও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে প্রধানমন্ত্রী নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে তিনি তার নির্বাচনের প্রাক্কালে প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যাদের আপনার এগুলো তো আছেই, ফ্যামিলি কার্ড করা, কৃষি কার্ড করা, স্বাস্থ্য কার্ড করবেন, এই যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কিন্তু কোনো ধরনের তার মানে কোনো কমতি নেই, কোনো ঘাটতি নেই। প্রতিনিয়ত তিনি এটা মনিটরিং করছেন, এগুলো সব কিছু তিনি দেখছেন। যার ইনকাম বাৎসরিক 4 লাখ টাকা এবারের বাজেটে বলা হয়েছে, তার কোনো আয়কর দিতে হবে না। প্রস্তাব করা হয়েছিল মুদির দোকানগুলোতে কর বসানো। আমরা যারা বিএনপি করি আমরাও বলেছি যে না, এত গরিব মানুষের এই দোকানে ভ্যাট বসানো যাবে না, মানে কর বসানো যাবে না। বাজেট যখন পাস হয়েছে তখন মুদির দোকানের ভ্যাট যেটা প্রস্তাব করা হয়েছিল ওইটা প্রত্যাহার করা হয়েছে।
আপনারা এও বলছি আপনাদের 12 কেজি আপনার যে গ্যাস সিলিন্ডার 357 টাকা কমানো হয়েছে। 12 কেজি গ্যাসে 357 টাকা কমানো হয়েছে। অর্থাৎ জনস্বার্থকে সবচেয়ে বড় করে দেখছেন, জনগণের কষ্ট লাঘব করাকে বড় করে দেখছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পাশাপাশি আমাদের আরও অনেক কাজ আছে যেটা এই সরকার করবেন, যে এইবারে ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রায় 33% যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের 33% পরীক্ষা দিতে পারে। এটা শিক্ষা মন্ত্রণালয়কে দেখতে হবে যে কেন এত ছেলে ঝরে গেল। এটা একটি গণতান্ত্রিক সরকার, জবাবদিহিমূলক সরকারের এটি একটি বড় দায়িত্ব যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আরও উন্নত করা এবং কোনো ছাত্র যাতে ঝরে না যায়।